আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ সকাল সকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ ফজর থেকেই আকাশে ছিল মেঘ, মনে হচ্ছিল বৃষ্টি হবে। ফজরের নামাজে যখন উঠলাম দেখলাম একদম অন্ধকার চারপাশ। যাই হোক, সেই শুভক্ষণ ফিরে এলো, বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমিও আমার রোজকার মতো রান্নাবান্না শুরু করলাম। আজকে আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি করব। আর সবজিটা আমি হাতে মাখিয়ে সরিষার তেল দিয়ে রান্না করছি। হাতে মাখানো ছোট মাছের চচ্চড়ি খেতে ভালোই লাগে। এত বৃষ্টি হচ্ছে কিন্তু আমার রান্নাঘরে ঠিকই গরম, কোনো তফাৎ নেই। বৃষ্টিতে একটু ঠান্ডা লাগবে তা না, একই রকম গরম লেগে যাচ্ছে। কি আর করার, এত গরম সহ্য করেও রান্না করতে হবে, খেতে হবে। তো একটানা রান্না করার কারণে অনেক সময় মনে হয় কেউ যদি রান্না করে দিত সেই খাবারটা হয়তো বেশি স্বাদ লাগতো, ভালো লাগতো। কিন্তু কি আর করার, আমার তো হেল্পিং হ্যান্ড নেই, তো নিজের রান্না নিজেরই করতে হয়। পৃথিবীতে মার মতো আপন কেউ নাই, একমাত্র মায়েরাই মেয়েদের কষ্ট বুঝতে পারে। মেয়েদের মুখের দিকে তাকিয়ে, মেয়েদের সাথে কথা বলে একমাত্রই তারা কষ্টটা উপলব্ধি করতে পারে। তো এর মধ্যে আমার ছোট মাছের চচ্চড়িটা রান্না শেষ হলো। ঘড়িতে যখন 6টা 36 বাজে, তখন আমার সাহেব এই বৃষ্টিতেও বাজারে গেল, আর তার ফিরে আসতে সময় হলো 8টা। বাজার থেকে কী কী কিনে আনলো সেটাও সবার সাথে শেয়ার করলাম। যেহেতু বাহিরে অনেক বৃষ্টি ছিল তাই আমি বাজারে যেতে নিষেধ করলাম, কিন্তু আমার কথা শুনলো না, সে বাজারে যাবেই। তো গেল, আমিও তাকে কম করে সবজি আনতে বললাম, কারণ বৃষ্টিতে ভেজা সবজিগুলো তাড়াতাড়ি পচে যায়। সে আমার কথা রেখেছে, অল্প করে সবজি এনেছে। আর আমার প্রিয় সবজিটাই আজকে এনেছে, বরবটি। কালকে আমি বলেছিলাম বরবটি খাবো, আর আজকে সে প্রথমে গিয়েই নাকি বরবটিটা কিনেছে আগে। সেই সাথে পেঁপে, চাল কুমড়া, বেগুন, কলা, কাঁচামরিচ, আমড়া সবগুলো বাজার ছড়িয়ে রাখলাম। পানি শুকিয়ে যাবে, তারপর সেগুলোকে আমি ফ্রিজে রেখে দেব।